বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে আজকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ আরবি শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে বিমানবন্দরে আত্মবিশ্বাসের সাথে যে কারো সাথে যে কোনো প্রয়োজনে নির্ভয়ে যেন কথা বলতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও ব্যক্তি জীবনে আপনি পরনির্ভরশীলতা বাদ দিয়ে এখন থেকে নিজেকে স্টাবলিশ করার জন্য আরবি ভাষা শিখুন এবং নিজের যোগ্যতাকে অন্য এক অবস্থানে নিয়ে যান। মানুষকে দিয়ে সব কিছুই সম্ভব। আমার মনে থাকে না, আমি আরবিতে কথা বলতে পারি না, এই কথাগুলো আপনাদের মুখ থেকে আর শুনতে চায় না। তাই চলুন আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শুনি। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি আরম্ভ করি। তবে ভিডিওটি আরম্ভ করার পূর্বে গতানুগতিক পূর্বের নেই আবারও বলতে চাই, এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওটি যেহেতু বিমানবন্দরকে কেন্দ্র করে, তাই চলুন বিমানবন্দরের গেটে কিভাবে কথোপকথন করব সেই বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা শিখব, আপনি একজন বাঙালি, আপনার কথা বলছি আমি, আপনি গেটে গিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া হাবিবি বা আখুই, অর্থাৎ বন্ধু বা ভাই, আসসালামু আলাইকুম। তখন আপনাকে অ্যারাবিয়ান যে গেটে দায়িত্বপ্রাপ্ত থাকবে সে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম হাবিবি। হ্যাঁ, যে ওয়ালাইকুম আসসালাম ভাই বা ওয়ালাইকুম আসসালাম বন্ধু, তাই না? তারপরে কি হবে? অ্যারাবিয়ান আপনাকে বলবে শোনো ইবি লেশ ইন্তাসুক মিন্নি মিন্নি। হ্যাঁ, যে কি চাও, কেন তুমি এদিক ওদিক তাকাচ্ছ? শোনো ইবি মানে কি চাও বা কি চান। লেশ মানে কেন, ইন্তাসুফ আপনি দেখছেন, মিন্নি মিন্নি মানে এদিক ওদিক। তখন আপনি বলবেন কুল্লু নফর দাখেল মাতার খালিনি রো, মানে সবাই বিমানবন্দরের ভিতরে চলে গেছে, আমাকে যেতে দিন। কুল্লু নফর মানে সবাই, সকল মানুষ, আপনার সাথে যে সঙ্গী সাথে ছিল তাদের কথা বলছি। দাখেল মাতার মানে বিমানবন্দরে ঢুকে গেছে, দাখেল মানে ভিতরে প্রবেশ করা, মাতার মানে বিমানবন্দর। আবার কিন্তু মাতার মানে বৃষ্টি, মাতারি জি মানে বৃষ্টি এসেছে। তো মাতার, এই মাতার হচ্ছে বিমানবন্দরকে বোঝাচ্ছি। খালিনি মানে খালি বালি বলি না আমরা, বা খালি মানে রাখো। তো খালিনি মানে আমাকে, খালিনি ইরো মানে আমাকে যেতে দিন। যাই হোক, এরপরে আরাইবেন বলতে আপনাকে কি বলছে? ওয়াইন ইনতারো, তুমি কোথায় যাবে? ওয়াইন ইনতারো মানে তুমি কোথায় যাবে বা কোথায় যেতে চাও, তাই না? তখন আবার আপনি কি বলবেন? সিদি হাল ইউমকেন দিস দাখেল হুনাক কাতির আমালি বা গুল দিস দাখেল। সিদি মানে স্যার, হাল ইউমকেন দিস দাখেল আমি কি ভেতরে আসতে পারি? হুনাক কাতির আমালি বা সুগল, ভিতরে অনেক কাজ আছে। এখানে কাতির মানে অনেক, আমালি বা আমেল মানে কাজ, বা আমালি বা সুগল, এখানে সুগলকে উল্লেখ করে দিছি যে সুগল। হ্যাঁ, কাতির সুগল মানে অনেক কাজ আছে, দিস ফি দাখেল মানে ভিতরে গিয়ে। তো আমাকে কি আপনি যেতে দিবেন? হ্যাঁ, যে স্যার আমি কি ভিতরে আসতে পারি, ভিতরে অনেক কাজ আছে। তখন অ্যারাবিয়ান কি বলবে? সুফ জাওয়াজ ওয়া তাসিরা। হ্যাঁ, সুফ বা জিব। তো তার মানে কি হলো? তোমার ভিসা ও পাসপোর্ট দেখাও। সুফ মানে দেখাও, জিব মানে দাও, জাওয়াজ মানে কি ভিসা, ওয়া তাসিরা এবং পাসপোর্ট। তো এরপরে আপনি কি বলবেন? খুঁজ জাওয়াজ ওয়া তাসিরা মানে এই নিন, খুঁজ মানে নিন, জাওয়াজ ও তাসিরা এর আগে যে বললাম, জাওয়াজ পাসপোর্ট এবং ভিসা। যাই হোক, এরপরে কি আসছে? এরপরে আপনাকে আরাবিয়ান কি বলছে? এসফিক লেস তাখের ইনতা দাখিল সুরা সুরা মানে কি হলো? এসফিক কি সমস্যা, এস মানে কি, এসফিক বলতে এখানে বলছে কি সমস্যা। লেস তাখের, লেস মানে কেন, তাখের মানে দেরি, ইনতা মানে তুমি বা আপনি। হ্যাঁ, লেস তাখের ইনতা যে তুমি দেরি করেছো কেন, দাখিল সুরা সুরা তাড়াতাড়ি ভিতরে যাও। তখন আপনি বলছেন শুক্রান সিদি। হ্যাঁ, সিদি বা সাইয়েদি ওয়ান জাওয়াজাত যে ধন্যবাদ স্যার। হ্যাঁ, স্যার ইমিগ্রেশনটা কোথায়? জাওয়াজাত মানে হলো ইমিগ্রেশন। তারপরে অ্যারাবিয়ান আপনাকে বলছে রোগ ইদ্দাম বা সিধা বাদেন ইয়ামিন মানে সোজা যাও, সোজা গিয়ে, ইয়ামিন মানে কি ডানে, সোজা গিয়ে ডানে। আপনাকে সুন্দর করে বললো। এরপরে কি হবে? আপনি সোজা গিয়ে ডানে চলে আসলেন, ডানে গিয়ে কি পেলেন আপনি? ইমিগ্রেশন। তাহলে ইমিগ্রেশনে কি কথোপকথন হবে সেই নিয়ে এখন আমরা আলোচনা করি। তো চলুন এখন আমরা শুরু করছি। ইমিগ্রেশনের আপনার কি ক্যারেক্টারে কি কথা বলতে হবে সে নিয়ে আলোচনা করব। তাহলে আপনি ইমিগ্রেশনের সামনে গিয়ে, অর্থাৎ ইমিগ্রেশনে গিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম সিদি, অর্থাৎ আসসালামু আলাইকুম স্যার। অফিসার তখন কি বলবে? ওয়ালাইকুম আসসালাম। আইয়ুব বিলাদ তুসাফির বা সফর। হ্যাঁ, জিব জাওয়াজ বা তাক্কা মাদানিয়া ওয়া তাজকেরা। কি হলো তাহলে বাংলাটা?
আপনাকে যদি বাঙালি বলতো তাহলে কি বলতো? ওয়ালাইকুম আসসালাম, আপনি কোন দেশে ভ্রমণ করবেন, আপনার ভিসা, সিভিল পরিচয়পত্র এবং টিকিট দেন, তাই না? তাহলে কি হচ্ছে? আয়ু বিলাদ সফর বা তুসাফির। আয়ু বিলাদ সফর, আয়ু বিলাদ মানে কোন দেশে সফর, মানে সফরে যাচ্ছেন কোন দেশে। জিপ জাওয়াজ, হ্যাঁ মানে কি আপনার কি দিবেন, পাসপোর্ট দেন। তারপর কি চাচ্ছে? বাতাকা মাদানিয়া মানে সিভিল পরিচয়পত্র। তারপর কি চাচ্ছে? তাজকেরা মানে টিকিট। হ্যাঁ, যে আপনি কোন দেশে ভ্রমণ করছেন, আপনার ভিসা, সিভিল পরিচয়পত্র এবং টিকিট দেন। তো আপনি কি বলবেন? আনারো ইলা বাংলাদেশ বা আনারো ইলা বিলাদ বাংলাদেশ, খুঁজ হাদা সিদি। হ্যাঁ, যে আমি বাংলাদেশে যাব, এই নিন স্যার, কি নিন? এই যে আপনার পাসপোর্ট, ভিসা বা পরিচয়পত্র এবং টিকিট, তাই না? আনারো ইলা মানে আমি যাচ্ছি বা আমি যেতে চাই বা আমি যাব, যেভাবে আপনি বুঝান, আপনি একটুকু বললে হবে আনারো ইলা বাংলাদেশ বা আনারো বিলাদ বাংলাদেশ, খুঁজ হাদা সিদি। আপনার হাতে যা কিছু ছিল, টিকিট মিকিট সব কিছু আপনি দিয়ে দিলেন। কোথায় দিচ্ছেন আপনি? এই আপনার ইমিগ্রেশন সেলে বা ইমিগ্রেশনে যে পুলিশ যারা বসে থাকে তাদের হাতে আপনি দিলেন। দেওয়ার পরে কি হচ্ছে? আপনার কাগজপত্র সব কিছু এই যে ইমিগ্রেশনের পুলিশ দেখার পরে আপনাকে বলতেছে, হাবিবি সুফ ক্যামেরা বা মুসওয়াইর বাদেন জিপ বাসমাতুল কি ইসবাহ, ইসবাহ আরিফ মানে হলো কি, ক্যামেরার দিকে তাকান, তারপরে আঙ্গুলের ছাপ দিন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সুফ ক্যামেরা মানে ক্যামেরার দিকে তাকান, বাদেন তারপর জিব বাসমা, বাসমা মানে কি ছাপ, আঙ্গুলের ছাপে যে আমরা 5 আঙ্গুলে যে ছাপ দিই, এটা হলো বাসমা বা বাসমাতুল ইসবাহ মানে আঙ্গুলের ছাপ দেন। আরিফ, বুঝতে পেরেছেন? তখন আপনি কি বলবেন? নাম সিদি, নাম সিদি, বুঝতে পেরেছি। যাই হোক, এরপরে কি শিখবো আমরা? ওই ইমিগ্রেশন অফিসার আপনাকে বলছে, হাবিবি খুদ জাওয়াজ বাতাকা মাদানিয়া ওয়া তাজকেরা মানে এই নিন বা এই নাও তোমার পাসপোর্ট, পরিচয়পত্র, টিকিট। হ্যাঁ, তো এর আগে তো আলোচনা করছি জাওয়াজাত বা জাওয়াজ মাদানিয়া, হ্যাঁ বাতাকা মাদানিয়া বা তাজকেরা নিয়ে আলোচনা করেছি, বিস্তারিত আর বলছি না, সময় চলে যাচ্ছে, অনেক সময় বেরিয়ে যাচ্ছে। এরপর আপনি বলবেন শুকরান সিদি, হ্যাঁ ধন্যবাদ স্যার। তারপর অফিসার আপনাকে কি বলবে? রোহ সুরা সুরা মাফি ওয়াক্ত, রোহ সুরা সুরা তাড়াতাড়ি যাও, মাফি ওয়াক্ত সময় নেই, সময় নেই। তাহলে এরপরে কি আসছে? আপনি বলবেন, সিদি আয়ু জিহানা রোহ আলহিন, সিদি আয়ু জিহানা রো আলহিন মানে কি, স্যার এখন আমি কোন দিকে যাব? আয়ু মানে কোন, জিহা মানে দিকে। হ্যাঁ, আয়ু জিহা মানে কোন দিকে, যে স্যার আমি কোন দিকে যাব? সিদি আয়ু জিহানা রো আলহিন, সিদি আমি এখন কোন দিকে যাব? তখন অফিসার বলবে, রো সিধা বাদেন ইয়াসার তাফতিস ইনতা হাকিবা বাদেন দাখিল মেন্তাকা ইস্তিরাহা। কি হলো তাহলে? রো সিধা মানে সোজা যাও, বাদেন ইয়াসার সোজা গিয়ে কি বাম দিকে যাবা, তাপ্তিস ইনতা হাকিবা, তাপ্তিস মানে কি চেক করা, ইনতা হাকিবা মানে তোমার ব্যাগ, বাদ দাখিল তারপরে যাবা, মেন্তাকা ইস্তেরাহা মানে রেস্ট এরিয়া যেখানে বিশ্রাম করে। ঠিক আছে, বিমানে ওঠার আগে যে বিশ্রাম করে, আপনার তো কার্যক্রম সব শেষ হয়ে গেছে, তাই না? তাহলে আপনি তাফতিশ করে, অর্থাৎ যে আর্চওয়ে গেট আছে বা যে গেটগুলো আছে, গেটগুলোতে আপনার তাফতিশ করার পরে বেল্ট খুলেন, জুতা খুলেন, আপনি মোজা খুলেন, হাজারো একটা কেসা কাহিনী আছে না, এই কেসা কাহিনীর পরে আপনি যে কি করবেন? রেস্ট করবেন। হ্যাঁ, এটাই বলছে আর কি। যাই হোক, এরপরে কি হচ্ছে? এবার আপনি বলবেন, ওকে সিদি ইলাল্লিকা ইনশাল্লাহ মা সালামা। কি হলো? যে ধন্যবাদ স্যার, ওকে সিদি মানে ধন্যবাদ স্যার, বা ঠিক আছে স্যার, ইলাল্লিকা ইনশাল্লাহ মানে আবার দেখা হবে, মায়া সালামা অর্থাৎ অ্যারাবিয়ান কালচার যেটা, মায়া সালামা মানে সালামের সাথে বিদায়। আমরা যেটাকে বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফের দেখা হবে বা আবার দেখা হবে। এই কালচারে আমরা অভ্যস্ত, কুয়েতিরা মায়া সালামে অভ্যস্ত, বা অ্যারাবিয়ান অর্থাৎ সৌদিয়ান বা যে কোনো জায়গায় একেবারে লাস্টে ইলাল্লিকা ইনশাল্লাহ মা সালামা বলে চলে যায়। তো আমি এই যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য, আপনাদেরকে আরবি শেখানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছি বলতে পারেন। প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে আছি। আমি আপনাদের কাছ থেকে রেসপন্সটা অ্যাকচুয়ালি, যেহেতু ছোট চ্যানেল, আমি খুব কম রেসপন্স পাচ্ছি। তো আপনাদের রেসপন্স করলে, লাইক কমেন্ট করলে অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে উৎসাহ পাই এবং আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে চাই। তাহলে আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা এই ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করা, এবং চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্টে দেখবেন অনেক, অর্থাৎ বিভিন্ন সাবজেক্ট নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোড করা আছে। আপনারা সেখানে গিয়েও ভিডিওগুলো দেখতে পারেন। আমি বিশ্বাস করি আপনি আমার এই চ্যানেল থেকে অনেক বেশি, আমার চ্যানেলটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাকে ব্যক্তিগতভাবে
দেখলে আপনি উপকৃত হবেন বলেই বিশ্বাস করি। তো কথা না বাড়িয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ ও সচেতন থাকবেন। আবারও খুব দ্রুতই দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।